মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সামরিক উত্তেজনার মধ্যে হঠাৎ করেই কানাডায় চলমান G7 সম্মেলন ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন আচমকা সিদ্ধান্তে বিশ্বজুড়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। G7 সম্মেলনে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর নেতারা যখন বৈঠকে ব্যস্ত, তখন ট্রাম্প সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শেষ না করেই দ্রুত বিমানে ওঠেন। তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট পরে জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণেই প্রেসিডেন্ট সম্মেলন ছেড়ে আগেভাগে দেশে ফিরে গেছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এই সিদ্ধান্তের পেছনে খুব গুরুত্বপূর্ণ কারণের কথা বললেও বিস্তারিত কিছুই জানাননি। ট্রাম্প বলেন, বড় কিছু হচ্ছে, তাই আমাকে ফিরতেই হবে। তিনি তার ভাষায় এটিকে বিগ স্টাফ বলে উল্লেখ করেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প ইরানের সাধারণ মানুষের উদ্দেশ্যে তেহরান দ্রুত ত্যাগ করার আহ্বান জানান। তার এই বার্তা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকে এটিকে আসন্ন বড় ধরনের সামরিক অভিযানের পূর্বাভাস হিসেবেও দেখছেন। তবে হোয়াইট হাউস এবং পেন্টাগনের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র সরাসরি ইরান বিরোধী কোনো সামরিক অভিযানে অংশ নিচ্ছে না। তারা এখনও কূটনৈতিক সমাধানকে গুরুত্ব দিচ্ছে বলেও জানানো হয়। এদিকে G7 সম্মেলন শেষে দেয়া যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং ইরানকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও সন্ত্রাসবাদের উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেয়া যাবে না। তবে উল্লেখযোগ্যভাবে সেখানে যুদ্ধবিরতির কোনো সরাসরি আহ্বান ছিল না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দাবি করেছেন, ট্রাম্প সম্মেলনে একটি যুদ্ধবিরতির প্রস্তাব এনেছিলেন, কিন্তু ট্রাম্প পরে তা অস্বীকার করে বলেন তিনি আপোষ নয়, বরং একটি বাস্তব সমাপ্তি চান। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের আচরণ এবং ভাষার ভেতরে এমন কিছু সংকেত রয়েছে যা যুদ্ধ অথবা বড় কূটনৈতিক পালাবদলের আভাস দিচ্ছে। আন্তর্জাতিক পরিসরে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও উঠছে নানান প্রশ্ন।